রকম পুর দিয়ে আপনারা কয়েক ধরনের নাস্তা বানাতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবগুলো আইডিয়া দিয়ে দিব। তবে আজকে যে পুরটা আমি বানিয়েছি এটা একদম ভিন্ন স্বাদের একটা পুর। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে নতুন আরও একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি তান্দুরি চিকেন দিয়ে আলুর চপ বানাবো। এখানে আমি রান্নার জন্য কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, তবে কিছু পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি রান্নায় যেমনটা দেওয়া হয়, আর কিছু পেঁয়াজকে ঠিক এরকম চাঙ্কি করে কেটেছি। সব সময়ের মতো আদা রসুন আমি ফ্রেশ এভাবে কুচি করে নিয়েছি বা থেতো করে নিয়েছি। আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন। ওই যে আগেই বলেছি কয়েক রকমের নাস্তা বানাবো, তাই এখানে দেখেন চিকেনগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিমাটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় কিমার থেকে এরকম কুচি করে কেটে নিলেই ভালো লাগে বেশি। যাই হোক, একটা ফ্রাই প্যানে খুব অল্প তেল নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি সেই যে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ। হাফ কাপের একটু বেশি পেঁয়াজ, তার সাথে কিছুটা লবণ দিয়ে এগুলোকে একটু নরম করে নিচ্ছি। ধরতে পারেন 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি ধরেন 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা আর উঁচু করে 1 টেবিল চামচের মতো আদা বাটা। মিডিয়াম আঁচে এগুলোকে একটু ভেজে এরকম নরম করে নিয়েছি, তবে লাল করা যাবে না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ। এই ধরনের নাস্তাগুলো ঝাল খেতে ভালো লাগে, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। আমি এখানে 1 চা চামচ শুকনো মরিচটাও ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ব্যাস, এবার আমি দিয়ে দিচ্ছি সেই যে কুচি করে রেখেছিলাম মুরগির মাংস, সেটা। এভাবে কুচি করা মাংস কিংবা কিমা চুলায় দেওয়ার সাথে সাথে জমে যায়, তো প্রথমে আমি ঝটপট একটু নেড়ে চেড়ে এগুলোকে ঝুরঝুরে করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ ধনিয়ার পাউডার, উঁচু করে 1 চা চামচ টালা জিরার গুঁড়া, আর এখানে স্পেশাল যে মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে তান্দুরি চিকেনের মশলা। ধরে নিতে পারেন 2 টেবিল চামচের মতো দিয়েছি। একটু যেহেতু ঝাল হয়, তো এই মশলাটা একটু বুঝে দিবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এই ধরনের মশলাগুলো টোটালি স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদটা অনেক ভালো আসে, তাই আমি দিলাম। তবে আপনাদের কাছে তান্দুরি চিকেনের মশলা না থাকলে আপনারা বিরিয়ানির যে কোনো মশলাও দিতে পারেন, চাইলে ম্যাগির যে স্পেশাল মশলাটা আছে সেটাও দিতে পারেন। টক ভাবটা আনার জন্য এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করেছি। এই পার্টটা আমার কেটে গেছে, খুব দুঃখিত। এখন যেটা করেছি, ঢাকনা ছাড়াই মাংসগুলোকে রান্না করেছি, আর নামানোর আগে ওই যে পেঁয়াজটা রেখেছি চাঙ্কি করা সেগুলো দিয়ে দিয়েছি। জাস্ট 10-12 সেকেন্ড রেখে তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি। আগে থেকে সিদ্ধ করা কিছু আলুকে আমি ভেঙে নিচ্ছি। একদম ভর্তাও করছি না, আবার যে একদম বড় বড় পিস রাখা সেটাও করছি না। এখন বলছি, এই যে আলুটা এর সাথে ওই যে মুরগির মাংসটা রান্না করেছি সেটা মিলাবো। পরিমাণটা ঠিক এরকম হবে, মুরগির মাংসের ডাবল করে আপনারা আলুটা দিতে পারেন। মানে এটা আমি চপ বানাবো। চাইলে আপনারা 1 কাপ মুরগির এই মাংস